হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর আজকে দেখো আমি জানলার উপরে বসে মানে ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো সকাল বলতে সকালই ছিল, 11টা এরকম, 10:30 11টা বাজছিল। তো সেই দিন শনিবার ছিল, আমাদের এখানে বাবার মন্দিরে পুজো ছিল। তো সেই কারণে আমি আর আমার যা উপোস করতে পারিনি, বাকি বাড়ি সবাই উপোস করেছিল। আর হচ্ছে বরমাসাই উপোস করেছিল। তো সেই কারণে আমাদের দুজনার জন্য মানে দুজন আমার যাই রান্না করে নিয়েছিল, আর আমাকে রান্না করতে হয়নি। আর সকালবেলাতে আমি একটু মাম্মামের জন্য ডালিয়া করেছিলাম আর আমার জন্য ডালিয়া করে নিয়েছিলাম। তো আমি ডালিয়াটা বসে বসে জানলার উপরে বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। দেখো জানলার ওরকমভাবে বসা হয় না, জায়গাটা যেহেতু অনেকটা শর্ট, তো বসেছিলাম, তাও রোগা মানুষ তো এঁটে গেছিলাম আর কি, তো বসে গেছিলাম। তো তারপরেই দেখো এই যে মাম্মা ফার্স্ট এবার ওর ভাইকে প্রথম বছর এই যে রাখি পরিয়েছে, আর ওর ভাই এই যে চকলেট নিয়ে এসেছে দেখো ওকে গিফট দেওয়ার জন্য। মানে এত আনন্দ, দেখো বুঝতেই পারছো মাম্মাম কতটা এক্সাইটেড রাখি পরানোর জন্য। আর দেখো দিয়ে তারপরে ও রাখিটা হাতের মধ্যে দিয়ে দিল, আর ও ঠাম্মি এরকম মানে বেঁধে দিল আর কি, ও তো বাঁধতে পারবে না। তো সেই কারণে ওর ঠাম্মি ভাইয়ের হাতে বেঁধে দিয়েছে, ওর ভাইয়ের হাতে। আর ওর ভাই দেখো একদম জামাই সেজে নিয়েছে, পাঞ্জাবি ধুতি পরে। আর মাম্মাম তো নতুন জামা পরতে এত ভালোবাসে, সবসময়তে বলবে মা নতুন জামা নতুন জামা নতুন জামা, খুব ভালোবাসে ও নতুন জামা পরতে। তো চকলেটটা নিয়ে কাড়াকাড়ি চলছিল, মানে ও দুজনাই চকলেটটা নিবে সেই কারণে কাড়াকাড়ি চলছিল দেখো। আর তো যাই হোক, দিয়ে তারপরে দুজনাকে একটা একটা করে চকলেট দিয়েছে। তারপরে বললাম যে মিষ্টিটা খাওয়া। ওর ভাই তো কিছুতেই মিষ্টিটা খাবে না, দেখো যেহেতু মিষ্টিটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, ঠান্ডা ছিল, তো সেই কারণে ওর ভাই কিছুতেই মুখের মধ্যে নিচ্ছে না মিষ্টিটা। আর ও জোর করে দিবে খা খা, বলছে মা খাবে না। যে থাক আর খাওয়াতে হবে না, তো জল খাই দে। তো তাই একটু জল খাই দিল, কিন্তু খুব ভালো লাগছিলো, ওরাও খুব এনজয় করেছে। ওদের প্রথম রাখি এবছর ওর ভাইয়ের আর ওর, তো খুবই ভালো লাগছিলো ওদের দুজনাকে এরকমভাবে দেখতে। আর আমি তো রাখি পরাতে পারিনি ভাইকে, সেই কারণে আমার মনটা একটু খারাপ করছিল। তো ওদের দেখে মনটা ভালো হয়ে গেছিলো আর কি। দেখো তারপরে বলছে কি মাম্মা একটু ভাইকে আশীর্বাদ করো, নিজে নিজেই আশীর্বাদ করছে। মানে এগুলো ও নিজে নিজেই করতে পারে, ওকে একটু বলে দিলেই ও নিজে নিজেই এগুলো করতে পারে। দেখো কত সুন্দর। তারপরে শার্ট করছিলো ওই যে একা একা, ওই যে শার্ট দেখো কত সুন্দর। ভাই বোনের ভালোবাসা এরকমই যেন সারা জীবন থাকে, ওরা দুজনা এরকমই যেন ওদের দুজনা সারা জীবন ভালোবাসাটা এরকমই থাকে। খুব ভালো লাগে মানে এরকম, সত্যি। তারপরে দেখো মাম্মাম দুটো চকলেট নিয়ে কত খুশি, দুটো চকলেট পেয়ে গেছে ও। আর ভাই তো অত বোঝে না, তবে বলছে যে ভাইকে ধর ধর, ও কিছুতেই ধরছে না। তারপরে দেখো ওই যে ওর দাদাকে রাখি পরাতে এসেছিলো, তো বলছে ওর দাদাকে রাখি পরাও, বলছে না না ভাইকে, মানে ভাইকে ফার্স্টে রাখি পরিয়েছে, তো সেটাই ওর মনে আছে যে ভাইকেই রাখি পরাতে হবে। তো এই যে তারপর বলছে দাদাকে পরাও, দাদার হাতে নিয়ে গিয়ে রাখিটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, বাবা এই যে রাখিটা নিজেই হাতের মধ্যে নিয়ে বেঁধে নিচ্ছিলো, কী করবে, ও তো পরাতে পারছিল না। তো এই যে দেখো বাবা নিজেই তারপরে ওই যে হাতে দেওয়ার পরে ও মানে পারছিলই না পরাতে, আর রাখিটা একটু বড়ো ছিল, তো সেই কারণে ও পারছিল না। তারপরে বাবা নিজেই বেঁধে নিয়েছিল রাখিটা। আর বললামই ফার্স্টেই তোমাদেরকে, বড়মশাই সেদিন উপোস করেছিল, তো সারাদিন ও যেহেতু কিচ্ছু খায়নি। তো তখন প্রায় তিনটে চারটে বাজে। তো স্নান করার আগে আমাকে বললো যে একটু শরবত করে দাও, একটু শরবত খাই। তো কী হয়েছে, ফার্স্টে আমি মানে শরবতটা যখন ফার্স্টে করেছিলাম, তো ওর মধ্যে না লবণ দিয়ে ফেলেছিলাম। তো লবণ নাকি দিতে হয় না শরবত করলে, শুধু চিনি আর লেবু দিয়েই করতে হয়। তো ওটা আমার জানা ছিল না। তো ফার্স্টে যখন আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, তো তখন শাশুড়ি মা বললো যে লবণ দিয়েছো? তো আমি বললাম হ্যাঁ দিয়েছি। তো বললো ওই শরবতটা দিও না, লবণ দিলে পারে নাকি উপোস গায়ে খেতে হয় না। আমাদের বললাম ঠিক আছে, আমার তো জানা ছিল না। তো ওই শরবতটা তখন আমি খেয়ে নিয়েছিলাম, আর পরে ওকে আবার নতুন করে বানিয়ে দিয়েছিলাম শরবতটা। তো পরে তো ও বললো যে না আমি আর খাবো না। আমি বলছি না, সারাদিন কিছু খাওনি, একটু খেয়ে নাও। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সকলকে শুভ রাখি। আর আমি আমার ভাইকে আজকে রাখি পরাতে পারলাম না, কারণ ঠাকুমা মারা গেছে, 1 বছর হয়নি, তো সেই কারণে আমার আর পরানো হলো না। তো যাই হোক, তোমরা অবশ্যই তোমাদের ভাইদেরকে রাখি নিশ্চয়ই পরিয়েছো। আর সকলে খুব ভালো থেকো, সকলের দিনটা খুব ভালো কাটুক। আর কি বলবো, আর কিছু বলা নেই। আমার একটু মনটা খারাপ, ভাইকে রাখি পরাতে পারিনি, যেহেতু বছরে একটা দিনই আসে। তো পরের বছর অবশ্যই পরাবো, যদি কোনো কিছু বাধা না আসে তো অবশ্যই পরাবো পরের বছর ভাইকে রাখি। তো মাম্মাম পরিয়েছিল ওর ভাইকে রাখি, আমি পরাইনি, তো মানে ওরা পরিয়েছে, খুব আনন্দ করেছে ও রাখি পরিয়ে ওর ভাইকে, আর ওর দাদানকেও পরিয়েছে। তো
তো আজকে হচ্ছে 5 তারিখ রাখি পূর্ণিমা। তোমরা সব সরি 5 তারিখ মানে এডিট করছিলাম 5 তারিখ বলে ফেলেছি, ওটাই বলছি। তো না, আজকে হচ্ছে 9 তারিখ, 9ই আগস্ট। তো আজকে আমাদের এখানে যে বাবার মন্দিরটা আছে, শনি বাবার মন্দিরটা, তো ওখানে আজকে বাৎসরিক যেই পুজোটা হয় তো সেটা আজকে হচ্ছে। তো আওয়াজ আসছে কি এখানটাতে ফোনে জানি না, তো আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে যে ওখান থেকে আওয়াজ আসছে, পুজো হচ্ছে। এখন বাজে 5টা 15। আর আমি আজকে পুজো করিনি, করতে পারিনি পুজো। তো আগের শনিবারটা করেছিলাম, আর দেখি চেষ্টা করি পরে শনিবারটাও যদি করতে পারি। এটা করতে পারলাম না। তো যাই হোক, বাড়ির আমি আর আমার যা করিনি, বাকি সবাই উপোস আছে বাড়িতে। তো ওরা সবাই বেরিয়ে পড়েছে এখন পুজো দিতে। আমরাও যাবো একটু পরে সন্ধ্যের দিক করে। মাম্মামকেও নিয়ে গেছে ওর দাদান একটু দেখানোর জন্য। তো আমি আর আমার যা আছে ঘরের মধ্যে, আমরা দুজনে বসে আছি। ওর ঘরে আছে, আমি আমার ঘরে আছি। আমার ঘরে তো প্রচুর কাজ, মানে কি অবস্থা ঘরটা দেখে কি বলবো তোমাদেরকে, একদমই ভালো লাগছে না। আর হ্যাঁ, আর একটা জিনিস, কালকে আমি একটু বাজারে গেছিলাম মামামের জন্য একটা থালা কিনতে। ওর অন্নপ্রাশনে অনেকগুলো থালা পেয়েছিলাম, তো সেই থালাগুলো মানে ও পেয়েছিল, তো সেই থালাগুলো ভালো ছিল না, সেই কারণে ওই থালাগুলো পাল্টে আমি একটা থালা কিনে নিয়ে এসেছি ওর জন্য, মানে ভালো কাঁসার থালা আর কি। তো এই যে দেখো থালাটা, এই যে থালাটা প্রচণ্ড ভালো আর খুব ভারী, এই যে খুব সুন্দর হয়েছে থালাটা, মানে আমার খুব পছন্দ হয়েছে। দেখো থালাটা তো আর দিইনি তোমাদেরকে, এত মানে ট্রাভেলিংয়ের এত ভিডিও দেওয়া হচ্ছে যে আর সেই কারণে ওই ভিডিওগুলো আমি করিনি, নিজে থেকেই করিনি, যে এত দেওয়া হচ্ছে বলে। আরও আছে ওই ভিডিওগুলো দেওয়া হবে, যে আরও কোথায় গেছিলাম। তো যাই হোক, আমিও একটু পরে যাব, তো ভিডিওটা দেখতে থাকো আজকে আর কি হয়। ওই যে হাফ এখানে গুছিয়ে রেখেছে, আর এই যে সোফার অবস্থা দেখো, আর এই আলনাটা সবে মাত্র গোছালাম। আর এই যে বিছানার অবস্থা দেখো, এই যে মাম্মামের এইসব পড়ে আছে, ঘুমিয়েছিল, আর ভালো লাগছে না। দেখো বৃষ্টির জন্য কত জামা কাপড় হয়, মানে কি বলবো। দেখো আমরা রেডি হয়ে গেছি এখন মন্দিরে যাওয়ার জন্য। আর এই যে স্বর্ণালী, কেন তোমাকে তো আমি স্বর্ণালী বলে ডাকি না, ভিডিওর মধ্যে তো ছোট ওখানটা থেকে এদিক থেকে ভালো আসছে, ওদিক থেকে ভালো আসছে না। আর দুজন আমাদের কি করছে তারা দেখা যাবে না, ওদের দুজনাকেই। ওরা দুজন কঠিন বদমাশ করছে। আরে কি করছিস তোরা দুজনা? হয় না, অনেক কেঁপে টেপে যায়, মানে ওই হয় না ওরকম ভাবে কেঁপে যায় অনেক। ওরা এক জায়গায় থাকে না, এক জায়গায় থাকলে ভালো হয়, দৌড়ে বেড়ায় না। তো এখন পাঁচালি পড়া হচ্ছে, আমরা আজকে উপোস করতে পারিনি না, আমারও একই অবস্থা। তো করবো উপোস আমরা পরের শনিবারটা। বাবা বলো তো মা, আর একজন ওইখানটাতে ওই যে কি করছে দেখো, বলো তো মা। মা যত ওদের মানে অত্যাচার আমার এই ড্রেসিং টেবিলটার উপর, যত অত্যাচার। তো তারপরেই দেখো সবাই পুজো করছিল, আর আমরা চলে গেছিলাম মন্দিরে। শাড়ি পরে নিয়েছিলাম, একটু শাড়ি পরেই চলে গেছিলাম। তো এই যে তো সেদিনকে বাবার খুব শরীরটা খারাপ ছিল, ওর জ্বর এসেছিলো বলে একটু চুপচাপ হয়ে গেছিলো। আর এই যে মামাম তো দুষ্টুমি করছিল। আর দেখো কত মানুষ আমাদের এখানে বাৎসরিক পুজোতে এরকমই এতই মানুষ হয়, প্রচুর মানুষ হয়। তো আমি 2 বছর উপোস করেছি, তো এই বছর আর করতে পারিনি। তো সামনে বছর যদি হয় তো অবশ্যই করব। এই যে দেখো কত মানুষ, আর পুজোটা অনেক টাইম লাগে পুজো করতে এখানে। আর দেখো কত মানুষ, অনেক মানুষের নাম গোত্র বলা হয়, তারপরে পুজো হয়। তো আমরা অনেক পেছনে দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে একটু ভিডিও করে নিয়েছিলাম সবাই মিলে। তো তারপরে মাম্মামের গায়ের মধ্যে বাতাসা, ওর পাপা ওকে নিয়ে গেছিলো, আর ওর গায়ের বাতাসা ছিটেছিল, আর ওর মানে বাতাসা যখন ছিটিয়েছিল ওর গায়ের মধ্যেই তখন পড়েছিল। শোনা শোনা কি হয়েছে তোমার, কি হয়েছে গো? মামামের গালের মধ্যে বাতাসা পড়েছে, যে গালটা যেদিকে ফুলে গেছে এই গালটা। চুপ করো, কিছু হয় না, ভালো কান্না করে না, শোনো শোনো, চুপ করো, কিছু হয়নি তো, কি হয়েছে? কিছু না না, কান্না এটা হাই করে দাও, এটা হাই করে দাও। কি করবো, পাপাকে ফোন করবো? পাপাকে আচ্ছা ফোন করছি, দাঁড়াও।